হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সো প্রতিদিনের মতনই আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। সো এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমে একটা ডিম ভিজানো হয়েছে মাছের, তারপর এখানে লেবু, কাঁচামরিচ, এগুলো ধনে পাতা কুচি, তারপর এখানে দেখতে পাচ্ছেন বাইল মাছ ভিজানো হয়েছে, আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর রসুন রাখা হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন টমেটো, কাঁচামরিচ, তারপর কিছু কাঁচামরিচ কাটা, তারপর লেবু রাখা হয়েছে। সো আজকে লেবু দিয়ে ডাল দিয়ে রান্না করা হবে আর বাইল মাছ রান্না করা হবে। সো প্রথমে আপনারা দেখতে পাবেন আজকে আমরা কী কী রান্না করি, কীভাবে করি। সো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। গাইস দেখতেই পাচ্ছেন এখন কড়াইতে তেল দেওয়া হয়েছে। সো তেল দিয়ে একটু ভালোভাবে একটু চারি সাইডে করে নিতেছে তেলটা। আর এখন হচ্ছে এখানে কী ভাজা হবে জানি না। সো দেওয়ার পরে আপনারা দেখুন গাইস, এখন এখানে তেল দিয়ে দিছে। তো তেলের উপরে এখন দিয়ে দিছে, বাইল মাছগুলোকে দিয়ে দিছে। এখন বাইল মাছগুলোকে এখানে ভাজানো হবে। দেখতেই পাচ্ছেন এখন মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হইতেছে, কারণ আজকে মাছগুলোকে রান্না হবে। সো এই মাছগুলোর নাম হচ্ছে বাইল মাছ। সো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোকে এখন ভালোভাবে শক্ত করে ভাজা হবে। সো ভাজা হওয়ার পর টমেটো দিয়ে ভুনা করা হবে। সো আপনারা দেখতেই পাবেন। আর বাইল মাছগুলো দেখতেই পাচ্ছেন খুবই চিকন চিকন। সো আমার বাবা বাজার থেকে নিয়ে আসছিল এই বাইল মাছগুলো। আর সো পাশে দেখতেই পাচ্ছেন ডাল হইতেছে, দেখতেই পাচ্ছেন। সো এখন এখানে লেবু চিপড়ে দিতেছে আমার মা, যেন ডালটা টক হয়। সো ডাল টক হওয়ার জন্য, টক হলে আর ডালটা একটু স্বাদ বাড়ে, মজাই লাগে খুব ডালগুলো খেতে। সো এখন ডালে স্বাদ বাড়ানোর জন্য লেবু অ্যাড করে দিতেছে, যেন ডালগুলো একটু টক টক লাগে। সো দেখতেই পাচ্ছেন এখন লেবুগুলোকে দিয়ে দিতেছে। আর এখানে দেখুন ভাজা হয়ে গেছে, বাইল মাছগুলোকে ভাজা হয়ে গেছে। সো এখন রেখে দিছে। আর এখানে দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিতেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতেছে দেখুন গাইস। সো এখানে তো হচ্ছে বাইল মাছগুলোকে ভুনা করা হবে টমেটো দিয়ে। সো আপনারা দেখবেনই অবশ্যই। আর সো আমার মার হাতে রান্না তো খুবই মজা, আপনারা জানেনই। সো আমার মা তো খুব ঝাল খায় বেশি, আপনারা জানেন। তো সবাই যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আর এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে ভাজা হালকা হালকা হয়ে গেছে। সেটাকে ভালোভাবে ভেজে নিতেছে যেন পুড়ে না যায়, সেই জন্য গাইস দেখুন। আর এই দেখুন এখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে প্রায়। আর এখানে দেখুন মশলা কষানো হইতেছে, কারণ এখানে টমেটো দিয়ে বাইল মাছ দিয়ে ভুনা করা হবে। সো এখানে দেখতেই পাচ্ছেন এই যে এখন টমেটোগুলোকে দিয়ে দিছে আর কাঁচামরিচ দিয়ে দিছে। সো এখন টমেটো কাঁচামরিচ দিয়ে দিছে, এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবে এটার সাথে, দেখতেই পাচ্ছেন। আর এটা কতক্ষণের জন্য রেখে দিবে ঢাকনা দিয়ে। আর পাশেই দেখুন আবার মাছের ডিমগুলোকে দিয়ে দিছে। সো এখন মাছের ডিমগুলোকে এখানে ভাজি করা হবে। সো আমার বাবা যখন অনেক বড় একটা রুই মাছ আনছিল, সেটার ডিম এখনও শেষ হয় না, খেতে এখনও শেষ হয় না। বুঝুন তাহলে কত বড় একটা ডিম পাওয়া গেছে তার এই মাছটা পেট থেকে। সো এখন আজকে ওই ডিম ভাজি করা হইতেছে, দেখতেই পাচ্ছেন। তো আবার মাছের ডিম, মুরগির ডিম না, তো ভাজি করা হইতেছে। আজকে মাছের ডিম ভাজি করা হইতেছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর পাশে হইতেছে বাইল মাছ রান্না করা হইতেছে দেখুন গাইস। আর এখানে দেখতেই পাচ্ছেন এখন ডিম এখানে। সেখানে বাইল মাছ রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে এখন মশলাগুলোকে এখানে দেওয়া হইতেছে। সে হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে, এখন এখানে মরিচের গুঁড়ো অ্যাড করা হইতেছে, দেখতেই পাচ্ছেন কি ঝাল। আমার মা তো প্রচুর ঝাল খাচ্ছে আজকে, বাইল মাছটাতে এত পরিমাণে ঝাল দিছে কোয়ার মতন না। সো সে প্রচুর ঝাল দিছে। আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমরা নতুন ইউজার, সো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি। আর এখানে দেখতে পাচ্ছেন ডিমটা ভাজি হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন। এখন একটু ভালোভাবে লেগে গেছে, তো সেই জন্য একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেঙে নিতেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন সব মাছের ডিমগুলো খুবই মজা খেতে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে একটু ভালোভাবে ভেঙে ভেঙে নিতেছে, কারণ পুরো একবার রুটির মতো হয়ে গেছিলো। এখন দেখুন কত সুন্দর একটা কালার আসছে, ধোঁয়া উঠতেছে, গরম গরম খেতে খুবই মজা হবে গাইস। আর এখানে দেখুন টমেটো আর কাঁচামরিচ দেওয়া যে মশলাগুলো ছিল সেগুলো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে, খুবই সুন্দর গাইস। দেখুন এখন ভালোভাবে ডিমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে যেন পুড়ে না যায়, সেই জন্য একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে, না তো পুড়ে যাবে, পুড়ে গেলে আবার খেতে মজা লাগবে না, সেই জন্য। আর এই দেখুন পাশেই দেখুন বাইল মাছ ভুনা করা হইতেছে। সো মাছগুলো দেয় না, এই যে এখন দিয়ে দিছে যে মাছগুলোকে প্রথমে ভাজা হয়েছিল সেই মাছগুলো। সো এখন দিয়ে দিছে, দিয়ে এটাকে একটু ভালোভাবে মশলার সাথে মিক্স করা হবে। সো দেখতেই পাচ্ছেন মশলার সাথে এখন মিক্স করে নিতেছে এটাকে, দেখুন গাইস।
মশলার সাথে এটাকে ভালোভাবে মিক্স করে অনেকক্ষণ রেখে দিবে, তারপর একবার পরে উঠানো হবে। সো আজকে দুপুরের জন্য আর 2টা আইটেম, ডিম ভাজি, তো আবার মাছের, আর একটা হচ্ছে বাইল মাছ রান্না করা হচ্ছে, তো আবার ভুনা। সো এখন দেখতে পাচ্ছেন উপর দিয়ে ধনে পাতাগুলো ছিটিয়ে দিছে, ধনে পাতা দিয়ে ছিটিয়ে দিছে, কারণ ধনে পাতা দিলে একটু স্বাদটা বাড়ে, খালি তরকারিটা খেতে আরও খুবই মজা লাগে। সো দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিছে। সো দিয়ে আবার এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিবে, দেখবেন একটু পরে। এখন এটা একটু ভালোভাবে মিক্স করে নিতেছে তরকারিটার সাথে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন। আসলে আপনারা সবাই দেখার পর অবশ্যই কমেন্ট এসে বলে যাবেন যে আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই। আর ভিডিও শেষ কমেন্ট এসে বলে যাবেন যে আমাদের রান্নাবান্না কেমন হচ্ছে, অবশ্যই শেয়ার করে যাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। আর এই ভিডিওতে আমরা 10,000 লাইক দেখতে চাই আপনাদের কাছ থেকে। সো যারা আমাদের চ্যানেলটি ভিডিও আর দেখতে পাচ্ছেন বাইল মাছ রান্না করা হয়ে গেছে। সো আজকে পর্যন্ত এইটাই ভিডিও।